ডিসেম্বর শনিবার। আজকে আমরা মুম্বাই ছেড়ে দিচ্ছি। মুম্বাই থেকে আমরা এখন যাব সিডনির উদ্দেশ্যে। প্রথমে যাব এখান থেকে ভীমাশঙ্কর, প্রায় 200 কিলোমিটার রাস্তা, কিছুটা পাহাড়ি পথ আছে। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আমরা সেখান থেকে যাব সিডনি। আমরা এর আগে 6টা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করলে আমাদের 7 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। খুব এক্সাইটেড আছি সকালেই, যেহেতু জ্যোতির্লিঙ্গ দর্শনে যাচ্ছি, এবং সেখান থেকে যাব সিডনি সাই বাবা। আমরা এই হোটেলে ছিলাম, হোটেল একে ইন্টারন্যাশনাল। এখন 6:40 বাজে। আমরা মুম্বাই সাতারা হাইওয়েতে আছি, প্রায় 70 কিলোমিটার চলে আসলাম। এই ধাবাটায় দাঁড়িয়ে আমরা এখন অনেকটা রাস্তা বাকি আমাদের, 126 কিলোমিটার এখনও যেতে হবে। গাড়িতে সবাই ঘুমাচ্ছে, এখন খুব ভোরে উঠতে হচ্ছে যেহেতু। এখন 10টা বাজে। আমরা ভীমাশঙ্কর যাওয়ার পথে এই ধাবায় একটু ধাওয়ালাম, হোটেল অম্বিকা। সকালে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। কোনো মোটামুটি আমাদের 70-80 কিলোমিটার বাকি আছে, রাস্তা 2 ঘন্টা লাগবে। সব মুড়ি খাচ্ছে, একটু রেস্ট করে নিয়ে আবার এগোবো সামনের দিকে। অনেকটা রাস্তা, একবারে জার্নি করা মুশকিল। এখন 1টা বাজে, আমরা পৌঁছে গেছি ভীমাশঙ্কর মন্দিরে একদম কাছেই। এই পার্কিংয়ে দাঁড়ালো গাড়ি। এবার আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। ভাইয়া, মন্দিরের রাস্তা ইহা পারে। আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। পশ্চিমঘাট পর্বতমালার সাহাদ্রি পাহাড়ের কোলে মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত ভারতের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি। এই পবিত্র স্থান শুধু ভক্তির নয়, পৌরাণিক ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাণ মতে ভীম নামক এক শক্তিশালী অসুর এই অঞ্চলে দেবতা ও ঋষিদের উপর অত্যাচার শুরু করেছিল। দেবতাদের প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান শিব এখানে আবির্ভূত হন। ভীম অসুরকে বধ করেন এবং এই স্থানেই জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। শ্রী ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ প্রবেশদ্বার। এরকম লাইন, আমরা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি মোটামুটি। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ। আমাদের সঙ্গে 7 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হচ্ছে। আমাদের পরে এখনো 2টো জ্যোতির্লিঙ্গ দেখা বাকি থাকবে এই ট্যুরে। নমঃ সদ্গুণদেবায় ত্রিপুরান্তকায় নমো নমঃ ভবভয়হর করুণাকরায় অনন্তায় নমো নমঃ। প্রবেশদ্বার বিলকুল সব বিক্রি হচ্ছে, এইখান দিয়ে প্রবেশ করতে হবে। এই হচ্ছে লাইন। এখন 6:30 বাজে, আমরা দর্শন করে বেরোলাম। মোটামুটি 5-6 ঘন্টা আমরা লাইনে ছিলাম। লাইনে থেকে খুব সুন্দর দর্শন হয়েছে। একদম জ্যোতির্লিঙ্গে হাত দিয়ে প্রণাম করে দর্শন করেছি আমরা। এই যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির। অনেকটা সময় লাইন দাঁড়াতে হয়েছে, কিন্তু খুব ভীষণ সুন্দর দর্শন হয়েছে। এই যে মন্দির। আর আমরা এখান থেকে যাবো সিডনি। আজকে 5 তারিখ, 5ই অক্টোবর, রবিবার। আমি দাঁড়িয়ে আছি সিডনিতে। এই যে সিডনির সাই ভক্তি নিবাস, এই সাই ভক্তি নিবাসে আমরা আছি। অ্যাকচুয়ালি আমরা কালকে রাত্রির 1:30টার সময় এখানে এসে পৌঁছেছি। আমরা গেছিলাম ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর থেকে রাত 1:30টার সময় আমরা এই সাই বাবার এই সিডনিতে এসে পৌঁছাই। তখন এই জন্য ভিডিও করতে পারিনি, আর ভিডিও করার মানসিকতা ছিল না, কারণ চেক ইন করার ব্যাপার ছিল। ভোরে দর্শনের কথা ছিল, কিন্তু সেটা আমরা করতে পারলাম না, কারণ খুব টায়ার্ড ছিলাম। 2টো আড়াইটে বেজেছে ঘুমাতে, যার ফলে আর ভোর 4টের সময় উঠে ঠাকুরের আরতি দেখার সময় হয়নি। আমরা একটু দেরি করে উঠলাম, সবাই 10টার দিকে উঠলাম। উঠে স্নান টান করে এবার 11টা সাড়ে 11টা বাজে আমরা একটু বাইরে বেরোলাম। এই হচ্ছে সাই ভক্তি নিবাস, এখানে আমরা আছি। রুমগুলোও ভালো সুন্দর এবং ভালো ব্যবস্থাপনা এখানে মেনলি। এই যে আমি একটু ভেতর দিকে ঢুকছি, এই রাস্তার ধারেই, এই যে রাস্তা, এই রাস্তার ধারে সাই ভক্তি নিবাস। এই ABCD করে ব্লক করা, সেখানে এক একটা বিল্ডিং, এ একটা বিল্ডিং, বি বিল্ডিং, সি বিল্ডিং, পরপর এই বিল্ডিংগুলোতে প্রচুর ঘরের ব্যবস্থাপনা এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আছি বি ব্লকটায়, আমরা আছি। বিরাট বড় এলাকা, সাই বাবা ট্রাস্টের এই এলাকাগুলো। ওই সামনে রিসেপশন, ওই রিসেপশন ডেস্কে গিয়ে যাবতীয় ডকুমেন্ট দেখিয়ে, মানে আগে থেকে আমাদের যেহেতু বুকিং করা ছিল, যাবতীয় ডকুমেন্ট দেখালাম। আধার কার্ড রাখলো ওরা, আধার কার্ডের জেরক্স দিয়ে আমাদের রুম অ্যালট করলো।
আমাদের বি ব্লকের রুম হলো, সেখানে আমরা গেলাম। এখানে ফ্রি ভোজনালয়, বিনামূল্যে খাবারের ব্যবস্থাপনা। এই হচ্ছে ভক্তিনিবাসের, এটা হচ্ছে রিসেপশন অফিস। এই যে এইভাবে চিহ্নিত করা আছে, এই এবিসিডি ব্লক। এই দিকটাতে, এই দিকটায় আমরা যাচ্ছি, এটা হচ্ছে এবিসিডি ব্লকের দিকে। আর ওই ডান দিয়ে দেখা যাচ্ছে লেখা আছে HJKL ব্লক। আমরা বি ব্লকে আছি, মানে এইদিকে আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে। এই যে আমরা এই দিকটায় আছি, খুব সুন্দর। 2 টাকা করে চা, 3 টাকা করে কফি, 10 টাকা করে জলের বোতল, এইসব পাওয়া যাচ্ছে। এই যে দূরে ব্লক, এই হচ্ছে ভক্তিনিবাস যে ঘরগুলো আছে, এবিসিডি ব্লকগুলো, যেগুলো এক একটা বিল্ডিং, সেই বিল্ডিং যাওয়ার রাস্তা। ড্রিঙ্কিং ওয়াটার এখানে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে পরিবেশ এখানকার। এই আশ্রমে থাকতে হবে শুধুমাত্র এই পরিবেশটার জন্য, যে এখানে একটা আলাদা মজা আছে, এই এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে থাকা। এখন 4টে বাজে, আমরা এই ফ্রি ভোজনালয় থেকে খাবার খেলাম। মানে এখানে এন্ট্রি ফর স্পেশাল সিটিং, মানে 50 টাকায় খাবার, বেশ ভালো খাবার। ফ্রি খাবারও আছে পাশেই। আমরা সকালে এসে আগে দর্শন করেছি 1টার সময়, পেট দর্শন ছিল 200 টাকার, যার ফলে খুব বেশি লাইন দিতে হয়নি। ওই আধ ঘন্টার মধ্যে দর্শন হয়ে গেছে। দর্শন করে এসে 2:02 মধ্যে এখানে চলে এসেছি। এখানেও খেতে কিছুক্ষণ টাইম লাগলো, 1 ঘন্টা মতো লাগলো। এখন প্রায় 4টে বাজে। এই যে প্রসাদালয়, যেটা এই প্রসাদালয় মোটামুটি মেন যে মন্দির, তার থেকে ওই 1 কিলোমিটারের মধ্যে বাসও চলে এখানে, আবার হেঁটেও আসা যায়। আমরা হেঁটেই আসলাম, 1 কিলোমিটার রাস্তা যেহেতু। প্রসাদালয়ে খাবার খেয়ে এবার একটু ভাবছি আবার ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট করে বিকেলে বেরোবো, মন্দির প্রাঙ্গণে বেরোবো, সব দেখবো। মানে মন্দিরটা পুরো ঘুরে দেখা হয়নি, শুধু সাই বাবার দর্শন হয়েছে আজকে আমাদের। এরা সব খেয়ে এসে বসে আছে, এখন খুব খিদে পেয়েছিল। দুর্বা তো রাতেও খাইনি, এখন খাওয়া দাওয়া করে এসে এখানে বসা হয়েছে আমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই প্রসাদালয়ের সামনে। এই গাড়ি করে আমরা আসলাম প্রসাদালয়ে। এই হচ্ছে ফ্রি বাস, এই বাসগুলো 4টে জায়গায় যায়। এই ফ্রি প্রসাদালয় থেকে যাই হচ্ছে সাই বাবার যে মেন আশ্রম, সেখান থেকে যে 2টো ভক্তিনিবাস আছে, সেই ভক্তিনিবাসে যায়। এই বাস পরিষেবা সারাদিন ধরে চলে। রাতেবেলা আজকে আমরা আরতি দেখব। এই একটু মার্কেটে আসলাম, মানে প্রসাদালয়ের এখানে যে মার্কেট, এই মার্কেটে আসলাম। তারপরে মার্কেট থেকে যাব, গিয়ে সাই বাবার মন্দিরে গিয়ে আরতি দেখব। ভিতরে মেলার মতো বসেছে, সবসময় এরকম একটা অনুষ্ঠান এখানে হতেই থাকে। অনেক মানুষ যেহেতু এখানে আসে। এখন 9টা বাজে, আমরা এই রাতের আরতি দেখব। তার আগেই গেট নাম্বার 4-এর দিকে আসলাম। এখান থেকে যাবো হচ্ছে দ্বারকামাই, মানে যেখানে সাই বাবা থাকতেন। এই বাইরে দিয়ে এখানে যাওয়া যায়, এটা মন্দিরের ভেতর দিকটা। আর এই যে মন্দিরের ভিতর সুন্দর পুজো হচ্ছে। এই রাস্তাতে আমরা যাবো দ্বারকামাইয়ের দিকে। কিছু দোকান সব বসেছে এখানে। এই রাস্তাতে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই যে আমরা এখন আছি দ্বারকামাইয়ের সামনে। এই যে দ্বারকামাইয়ের সামনে প্রচুর দোকান, এই যে দ্বারকামাই মন্দির। এই পাশে ছাউদি, যেখানে সাই বাবা এসে বসতেন। এখন এই ছাউডিটা বন্ধ হলো কিছুক্ষণ আগে। এই যে ছাউডি, এখানেও সাই বাবার মূর্তি আছে একটা। আর এই যে এটা হচ্ছে সাই বাবা ভক্ত হাজি আবদুল্লাহর কটেজ, সুন্দর হাজি আবদুল্লাহ বাবার কটেজ। এই হচ্ছে ছাউডি, এদিকেও সব বিভিন্ন হোটেল, এদিকে মন্দির, ওদিকে সব দোকান পরপর। এখানে হচ্ছে দ্বারকামাই, এই জায়গাটা। আমরা এখন রাতেবেলা আরতি দেখবো, শয়ন আরতি দেখে আমরা আবার ভক্তিনিবাসে ফিরে যাবো। I love Sai Baba. এখন 11টা বাজে, আমরা আরতি থেকে বেরিয়ে এবার এখানে খাওয়া দাওয়া করলাম এই হোটেলটাতে। বেশ সুন্দর খাবার, বাটার নান আর চানা মশলা খেলাম, খুব সুন্দর। এরকম রাস্তার ধারে এরকম অনেক হোটেল আছে পরপর। মানে এই হচ্ছে মন্দির, সাই বাবার মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে এই যে সাই বাবার মন্দির দেখতে পাচ্ছি আমরা।
এই যে এই মন্দির থেকে বেরিয়েই পরপর এই হোটেল, এরকম হোটেল, বিভিন্ন খাবারের দোকান এবং অনেক কস্টলি, প্রচুর দাম খাবারের এদিকে। আমরা এই হোটেলটাই খেলাম, তুলনামূলক একটু কম দাম। বাকি যে হোটেলগুলো গেলাম সবগুলোই খুব বেশি দাম। পূর্ণিমা রাত আজকে, চাঁদ উঠেছে, আগামীকাল লক্ষ্মী পুজো, কোজাগরী পূর্ণিমা। এই যে পূর্ণিমা চাঁদ উঠেছে আকাশে, ভীষণ সুন্দর ওয়েদার এখানকার। হালকা ঠান্ডা আছে কিন্তু সোয়েটার গায়ে দেওয়ার মতো না, আবার গরম নেই একদমই, খুব ভালো লাগছে সিডনির ওয়েদার। আগামীকাল সকালে আমরা বেরিয়ে যাব সিডনি থেকে নাসিকের উদ্দেশ্যে। নাসিকে আমাদের হোটেল নেওয়া আছে, আমরা নাসিক দেখে ত্রম্বকেশ্বরে যাব। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব, একদম জ্যোতির্লিঙ্গর পাশে আমাদের হোটেল, সেখানে থাকবো আমরা আগামীকাল। খুব ভালো লাগলো, সারাটা দিন খুব মজা করলাম। কালকে খুব রাত করে ঢুকেছিলাম বলে কিছু ডিস্টার্ব হলো আমাদের শিডিউলটাই, আমরা আজকে শনি সিঙ্গাপুর যেতে পারলাম না। যাক, আগামীতে আসবো, আবার যাব, কারণ একবারে তো শেষ না, আমরা তো অবশ্যই আবার সিডনি আসবো, সাইবাবা আসবো, হয়তো আগামীতে বাবা মাকে নিয়ে আসবো এখানে সাইবাবা দর্শনে, তখন শনি সিঙ্গাপুর যাব। সবটা কমপ্লিট হয় না, কোনো ট্যুরেই সবটা কমপ্লিট হয় না। অ্যাকচুয়ালি আমাদের জীবনই তো সব কমপ্লিট হয় না, অনেক কিছু না দেখা থেকে যায়। ঠিক এখানেও না দেখে গেলাম, কিন্তু অবশ্যই আশা রাখবো যে আগামীতে আসবো এখানে আবার। এই যে সাইবাবার মন্দির, আমরা মেনলি সাইবাবার মন্দিরই এবার ভালো করে দেখলাম। অনেকটাই দেখতে পারলাম না, যেহেতু আমাদের কালকে রাত করে ঢুকেছি, আজকে খুব অল্প সময় পেয়েছি। শরীর সবার টায়ার্ড ছিল, অনেকটা ঘুমের ঘাটতি ছিল। দুপুরে একটু অনেকে ঘুমিয়েছে, বাড়ির সবাই একটু ঘুমিয়ে একটু রেস্ট করেছে। রেস্টটা প্রয়োজন ছিল, কারণ এখনও ট্যুরটা অনেকটা বাকি আছে আমাদের। যা খুব ভালো, আজকে দিনটা খুব ভালো কেটেছে। আমরা সকালে বেরিয়ে যাব নাসিকের উদ্দেশ্যে। কোথায় বাড়ি? এই যে আমরা হোটেলটায় খেলাম, এখানে আমাদের সব কৃষ্ণনগরের আশপাশের, এরা নবদ্বীপ, তাই তো? কী নাম তোমার? পবন আলী, নবদ্বীপের। আর দাদা হচ্ছে কোথায়? তেহট্ট। কী নাম তোমার? না, নাম কি তোমার? আমজাদ। এই দুই ভাই আমাদের ওখানকার। খুব ভালো লাগলো তোমাদের হোটেলে খেয়ে। অনেকদিন ধরে আছো এখানে নাকি? বাহ 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 বাহ, খুব ভালো। আবার আসলে আসবো তোমাদের এখানে। হ্যাঁ, খুব ভালো তোমাদের এখানে খাওয়া দাওয়া সব। আচ্ছা, চলো।